এই মুহূর্তে আমি কথা বলছি রামিজ স্যার সঙ্গে। রামিজ স্যার কেমন আছেন? অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আমিও ভালো আছি। এমন একটা আয়োজন দেখে কেমন লাগছে সেটা আগে জানতে চাই। আয়োজনটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই। এরকম আয়োজনের জন্য বরাবরের মতোই আমরা ডিজাইনাররা অধীর আগ্রহ নিয়ে বসে থাকি। এরকম ডিজাইন আমাদের নিত্য নতুন ডিজাইনগুলো যাতে সবার সামনে তুলে ধরতে পারি, দেশের ঐতিহ্যটা যাতে সবার সাথে তুলে ধরতে পারি। তো এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আমরা সবাই অনেক বেশি খুশি ডিজাইনাররা আমাদের ডিজাইনগুলো তুলে ধরতে পেরে। কিন্তু একটা প্রসঙ্গ আছে যে এই ধরনের আয়োজন তো আমরা ঢাকায় বেশি দেখি, চট্টগ্রামে খুব কম হয়। চট্টগ্রামে আসলে আরও কি আয়োজন করা উচিত কিনা বা কিভাবে সম্ভব বা বাধাটা কোথায়, কেন কম হচ্ছে কি মনে হয়? চট্টগ্রামে আসলে এইরকম ফ্যাশন শো, র্যাম্প, রানওয়ে খুবই কম হয়, সেটা সঠিক। এই জন্য আমি বলবো যে আমাদের চট্টগ্রামের ডিজাইনাররাও এই দিক থেকে অনেকটা পিছিয়ে আছে। তো আমি বলবো যারা আয়োজক ওনাদেরকে বলবো যে আরও যারা এই ব্যাপারে আয়োজন করতে চায় সবাই যাতে জিনিসটাকে খুব হাইলাইট করে, যাতে করে আমরা ডিজাইনাররা এই প্ল্যাটফর্মে উঠে আসতে পারি। আচ্ছা, এই যে একটু আগে আমরা দেখলাম যে দিলারা জামানকে এবং বিবি রাসেলকে আজীবন সম্মাননা দেওয়া হলো, কিন্তু দুজনে একটা বিষয় একটু আফসোস করে বললো যে আমি যখন কাজ শুরু করেছিলাম তখনও বাধা পেতে হতো, এখনও বাধা পেতে হয়, একটু আবেগীয় হয়ে গিয়েছিল। আপনারাও তো কাজ করছেন, বাধা কি হয় এখন? আর এই মুহূর্তে কি মনে হয় যে খুব একটা কাজে বাধা পান? কি ব্যাপারে কি? মানে ওনারা যেটা বলছিল যে ওনারা তখন যখন মিডিয়ায় কাজ শুরু করেছিল তখন থেকে পরিবেশ কিংবা পরিবার সব জায়গা থেকে কিছু না কিছু বাধা হয়েছিল, উনি আবেগীয় হয়ে গিয়েছিল। আপনি কি শুনেছিলেন ওনার বক্তব্যটা? বাধা আসলে ফ্যামিলি থেকে অনেকভাবেই আসে, অনেক কিছু নিয়ে আসে। সো এইসব বাধা নিয়ে বসে থাকলে হবে না। লক্ষ্য যদি ঠিক থাকে তাহলে আই হোপ কি সবাই সবার এইমের জায়গাটাতে পৌঁছতে পারবে। বাংলা সিনেমা দেখা হয়? হ্যাঁ, পছন্দের নায়ককে? অবভিয়াসলি সালমান শাহ, আর পছন্দের নায়িকা? শাবনূর। শাবনূর। আচ্ছা, সালমান শাহকে স্মরণ করে কথা বলি তাহলে। তার ফ্যাশন যেই গুণাবলী ছিল সেই সময়কার, সেটা কিন্তু আসলে অন্যরকম ছিল। আপনার কাছে একজন ফ্যাশনেবল সালমান শাহ সম্পর্কে জানতে চাই। উনি হচ্ছেন আমাদের শাহরুখ খান। যদি এক কথায় বলি, আমাদের বাংলার এপার বাংলার শাহরুখ খান বলা যায়। ওনার থেকে আসলে অনেক কিছু ফ্যাশন সম্পর্কে অনেক কিছু শেখার আছে। আমি বলবো এখনও যারা আছে আমাদের মিডিয়াতে ওনারা ওনাকে অনুকরণ করা ট্রাই করে, ওনাকে সামনে রেখে ওনার প্রতিচ্ছবিকে দেখা ট্রাই করে, কিভাবে হেয়ার স্টাইল করলে ভালো হয়, কিভাবে আই লুক দিলে ভালো হয়। আসলে ওনার থেকে অনেক কিছুই শেখার আছে। এখনকার যে নায়ক নায়িকারা আছে বর্তমানে, ধরুন আপনি শাবনূরের কথা বলেছেন, সালমান শাহের কথা বলেছেন, আমি যদি এখনকার সময়ের নায়ক নায়িকা, একটা নায়ক একটা নায়িকার নাম জানতে চাই যাকে আপনার অভিনয়ে ভালো লাগে, ফ্যাশনেবল মনে হয়, কার কার নাম বলবেন? নায়কের দিক থেকে শাকিব খান আসছে মাথায়। নায়িকা কে হবে? অপু বিশ্বাস। সেটা আমি জানি না, আপনার কাকে পছন্দ? আমি আসলে এই জুটিটাকে বরাবরের মতো টিভিতে দেখেছি, এরপরে আর কোনো একটা তেমন জুটি আমার চোখে পড়েনি। আচ্ছা, মানে হচ্ছে আপনার কাছে জুটি, অভিনয় এবং ফ্যাশনেবলের দিক থেকে সাকিব অপু বেস্ট। বর্তমানের দিক থেকে ধরতে গেলে হ্যাঁ, উনাদের মতো জুটি আর পাইনি। ঠিক আছে রামিসা, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন।